আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা খাবার দিব এবং যেই ইনকিউবেটরে ঘরে আছে সেটাতে আমি গেছি এবং আজকের ভিডিওটা অনেক দিন দেরি হয়ে গেল। ভিডিওটা আগে করে রাখছিলাম, কাজের ব্যস্ততার কারণে আর কি ভিডিও দেওয়া হয় নাই, যেহেতু বাচ্চা ফুটবে কালকে, তার জন্য আর কি একটু ঝামেলা হচ্ছিল, তার কারণে আর কি হয়নি ভিডিওটা করা। এবং ইনশাআল্লাহ কালকে ভিডিও আসবে এবং কালকের ভিডিওতে বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ। আমি যেহেতু এখনও ইনকিউবেটরে বাচ্চা ফুটছে, এখনও কাউকে দেখাতে পারি নাই। সেবার ফুটছিল, কাউকে দেখাতে পারি নাই, কারণ ইনকিউবেটরের ডিম যখন ফোটে অনেক ঝামেলা, অনেক প্যারা, তার কারণে আর কি দেখাতে পারি নাই। তো এবার ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এবার ডিমগুলো আপনাদের অবশ্যই দেখাবো এবং ডিমের যে বাচ্চা, সে বাচ্চাগুলো অবশ্যই দেখাবো। তা দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে ইনকিউবেটরে ডিম ফোটানো সফল হই। এবং 133টা ডিম দিছিলাম, তা দেখি যদি সবগুলো ফোটে তাহলে তো আলহামদুলিল্লাহ। তা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সবগুলো ইনকিউবেটরের যে ডিমগুলো আছে সবগুলো যে ফোটে, তা দোয়া করবেন। আল্লাহ যাতে আমার খামারে বারাকা দান করে, তো এটা আপনারা দোয়া করবেন। এবং এই যে বোর্ডিং সেট আপ, এই বোর্ডিং সেট আপটা আমি কালকের ভিতরে করে ফেলবো ইনশাআল্লাহ, এবং আপনাদের দেখাবো যে বোর্ডিং সেট আপ কীভাবে করতে হয়। তা কালকের ভিডিওতে সব দেখাবো বোর্ডিং সেট আপ বা কী কী করতে হয়। এখন আমি সকালকার খাওয়ান দিব, যেই কোয়েল পাখিকে এবং টাইগার মুরগিকে খাবার দিব, এবং আপনাদের কাছে প্রতিনিয়ত ভিডিওতে শেয়ার করি যে খামারে কী কী কাজ করতে হয়। এবং এটা আমার অতটা বড় খামার না, ছোটোখাটো একটি খামার। আমি যেহেতু ইনশাআল্লাহ খামার শুরু করব, তা আগে প্রথম ছোটোখাটো আইডিয়া অভিজ্ঞতা নেওয়ার কারণে হালকা পাতলা একটু করে বুঝতে হয় জিনিসটা কি, অভিজ্ঞতা নিতে হয়, তার কারণে আর কি করতেছি। এবং আমি স্কুলে যাব এই টাইমে, তা সকাল সকাল খাবার টাবার দিয়ে সব কিছু দিয়েই স্কুলে যেতে হয়। তা খাবার টাবার দিয়ে সব কিছু রেডিমেডি করে তারপরে স্কুলে যাব। তো এখন কোয়েল পাখিকে খাবার দিতে হবে। কোয়েল পাখিকে খাবার দিতে গেলে আমি দেখি যে কোয়েল পাখির একটা অবস্থা কি করছে, যে নিচে খাবার ফেলে একদম অবস্থা খারাপ করে ফেলছে। এবং মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বললেন দেখার আগে, সবাই মাশাআল্লাহ বলেন, তারপরে খুলবো। আচ্ছা, অবশ্যই মাশাআল্লাহ বলে ফেলছেন, তা দরজাটা খুলেই ফেললাম। এই দেখেন মাশাআল্লাহ, আমার এই কোয়েল পাখিগুলো ইনকিউবেটর থেকে বের হয়েছিল মাত্র 14টা। এখন মাশাআল্লাহ 14টায় একটাও বোর্ডিংয়ে মারা যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দান করছে এই 14টা। এবং ইনশাআল্লাহ যে ইনকিউবেটরের ডিমগুলো আছে এগুলো ফোটা শুরু করবে। তো ওইগুলো ফুটলে আরও নতুন সদস্য আমাদের খামারে নতুন মেহমান আসতে চলেছে, এবং এদেরই ভাই বোন হয় সেই ইনকিউবেটরের যে ডিমগুলো এদেরই। তাই এদের বয়স আজকে কতদিন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাইয়া এগুলো আজকে বয়স কতদিন। মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে। এগুলোর বয়স আজকে বেশি দিন না, 20 দিন বয়স, 20 দিন না 19 দিন বয়স। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বললেন, কারণ পশু পাখি জিনিস। তা খাবার টাবার দিয়ে সব কিছু রেডি করতে হবে। তা দেখি খাবার হালকা পাতলা আছে, তাও দিয়ে দিতে হবে। এবং ঘরটা অনেক পারফেক্ট হয়েছে তাদের জন্য। এই ঘরে ছোট বাচ্চা তাও 80টা ধরবে, 80-90 ধরবে। তা দেখবো এবারটা 100টা ধরিয়ে দেখবো ছোট অবস্থায়। বড় হয়ে গেলে আমার যে বড় ঘরটা আছে আপনারা দেখছেন, এখনও যারা দেখেন নাই তারা দেখে আসুন যে আমার যে ঘরটা, মাশাআল্লাহ ওই ঘরটা অনেক সুন্দর করে বানাইছি। আর সবাই বলবেন যে ভাই এত এবং বা ঘন ঘন মাশাআল্লাহ বলেন কেন, আমার এটার কি মুখের হয়ে গেছে, মাশাআল্লাহ বলা লাগে, কারণ পশু পাখি জিনিস। এবং এই যে আবার এবং শুধু এবংটা বারবার চলে আসে, তো এটা আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন, কারণ অভ্যাস হয়ে গেছে তার কারণে। তাই খাবারটা দিয়ে দিলাম, তারপরে যাচ্ছি আবার টাইগার মুরগি। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এখন স্কুলে যেতে হবে। তা ভিডিওটা আর বেশি বড় করব না। তা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, ভালোই ভিউ আসে, কিন্তু সাবস্ক্রাইব আসে না। দেখা যাচ্ছে যে একটা ভিডিওতে অনেক ভিউ হয়, মাঝে মধ্যে দেখি কেউ হয়। তা আপনাদের
মানে সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না, সবাই দেখে সাবস্ক্রাইব করেন না। খুব কষ্ট করে ভিডিও বানাই, সেটা আপনারা জানেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। এক হাত দিয়ে ভিডিও বানিয়ে আরেক হাত দিয়ে কাজ করা মানে অনেক প্যারা। এই যে কেবল দেখলেন যে ঘরমর সেট করলাম, আবার খুলে ফেললাম। এটা আপনাদের শুধু দেখানোর জন্য যে এইভাবে সেট করব আমার রুমে করি, কারণ যাতে সবসময় ভালোভাবে দেখতে পারি। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।